আজ আমরা ফর এবং সিন্সের পার্থক্য শিখব ট্রান্সলেশনের মাধ্যমে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। লক্ষ্য করো, ফর প্লাস টাইম প্লাস নাউন, অর্থাৎ কোনো বাক্যের শেষে নাউন থাকলে তার পূর্বে সময় উল্লেখ থাকলে অবশ্যই আমরা সেখানে ফর ইউজ করব। এবং সিন্স প্লাস টাইম, কোনো বাক্যের শেষে সময় শুধু থাকলে সেখানে আমরা অবশ্যই সিন্স ইউজ করব। কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনও চলছে অর্থে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার হয়। আমি 2010 সাল থেকে ইংরেজি শিখছি। আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ সিন্স 2010। দেখো, হ্যাভ বিন লার্নিং ইংলিশ মানে ইংরেজি শিখছি। ও শুধু সময়ের উল্লেখ থাকায় সিন্স ব্যবহার হয়েছে। আমি 10 বছর ধরে ইংরেজি শিখছি। আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 10 ইয়ার্স। এখানে বাক্যের শেষে নাউন আছে, আমরা অবশ্যই ফর ব্যবহার করব। 5 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রিঙ্গিং ফর 5 আওয়ার্স। নাউন থাকায় ফর হয়েছে, খুব সহজ। চেষ্টা করো, ট্রেনটি 2 ঘন্টা যাবৎ চলছে। আরও শিখতে ফলো করো।